নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাটরাক্ট অর্থাৎ ছানি। এর ব্যাপারে কিছু কিছু মানুষের আমি প্রায়ই কোয়ারি পেয়ে থাকি যে তারা একটা দুশ্চিন্তাতে ভোগেন যে আমাদের ছানি কবে আসবে, এবং এটার সাথে রিলেটেড কিছু কিছু কোশ্চেন প্রত্যেক পেশেন্টেরই আমি পাই। সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে একটা বিস্তারিত আলোচনা আমি করছি। ছানি আসলে কি, এটা আমি কিন্তু একটা ভিডিওতে এর আগে বলেছি। সেটা হচ্ছে চোখের ভিতরে আমাদের যে ভগবান প্রদত্ত লেন্স আছে, সেই লেন্সটাতে কি হয় না জল জমে, অর্থাৎ লেন্সটা জনিউলের দ্বারা অ্যাটাচ হয়ে থাকে আমাদের একটা প্রকোষ্ঠের ভিতরে। এবারে ঘটনাটা হচ্ছে যত বেশি আপনার বয়স হবে তত বেশি পরিমাণে আপনার কিন্তু ওই লেন্স যেটা দিয়ে ধরে থাকা হয় সেইটাকে আমরা যেটাকে জনিউল বলি, সেটা ধীরে ধীরে উইক হয়, এবং লেন্সের চারিধারে যে পর্দাটার ভিতরে লেন্সটা থাকে সেই পর্দাটার ভিতর দিয়ে ওয়াটার অ্যাকুমুলেশন মানে জল প্রবেশ করে এবং ধীরে ধীরে লেন্সটা ফুলে যায়, ক্যাটরাক্ট বা ছানি বা মতিয়া বিন্দু। এবারে এর দুটো প্রসেস আছে। এই যে প্রসেসটা বললাম এটার মাধ্যমে আমরা সেনাইল ক্যাটরাক্ট পাই, ঠিক আছে। তো আরেকটা ক্যাটরাক্ট আছে যেটাকে বলা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ক্যাটরাক্ট। তো নিউক্লিয়ার ক্যাটরাক্ট যেটা আছে সেটা হচ্ছে লেন্সের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, বেসিক্যালি লেন্সের দুটো পার্ট, একটা নিউক্লিয়াস আর একটা হচ্ছে কর্টেক্স। তো কর্টেক্সটা এখানে ইনভলভ হয় না, এখানে নিউক্লিয়াস যেটা আছে সেই নিউক্লিয়াসের ভিতরে ফাইবার থাকে বা ফাইব্রাস থাকে। তো সেই ফাইবারগুলো যেগুলো আছে সেই ফাইবারগুলো ডেন্সলি প্যাকড হয়ে লেন্সের যে ক্ল্যারিটি সেই ক্ল্যারিটিটাকে ধীরে ধীরে ওপেক করে, মানে হচ্ছে গিয়ে ঝাপসা করে, এবং আপনারা সেটা ধীরে ধীরে ক্যাটরাক্টে ফরমেশন হয়। এটাকে আমরা বলি নিউক্লিয়ার ক্যাটরাক্ট। তার আবার 5টা ভাগ আছে, NS 1 2 3 4 5, যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ। তো ঘটনা হচ্ছে এটা কি কোনোভাবে আটকানো সম্ভব? আপনার চোখে ছানিটা আসবে সেটা আর্লিয়ার কি দেরিতে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার বেসিক ডায়েট, আপনার মেটাবলিজম এবং আপনার বডি মেকানিজমের উপরে। আপনি কি পরিমাণে ডায়েট খাচ্ছেন, আপনার ফ্যাট, কার্বোহাইড্রেট, আপনার প্রোটিন কত পরিমাণে আপনি নিচ্ছেন, সেটার অনুযায়ী বডি মেটাবলিজমটা ডিপেন্ড করে চলে। এবারে আপনার সেই অনুযায়ী আপনার চোখের ভিতরে কতটা পরিমাণে প্রেসার আসছে, এগুলোর উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে। আবার এজ একটা বিশাল বড় ফ্যাক্টর। আপনি না হয় নর্মাল ডায়েট নিচ্ছেন, আপনি হেলদি ডায়েট নিচ্ছেন, আপনি ভালোভাবে আছেন, অ্যাটমসফিয়ার ভালো, প্রত্যেকটা কিছু ঠিক থাকলেও নিজের বয়সকে তো নিজে কমানো সম্ভব না। তাহলে বয়সজনিত কারণে যে ছানিটা পড়ছে বা ক্যাটরাক্টটা আসছে সেটাকে আপনি কিন্তু আটকাতে পারবেন না। যেমন চুল পাকে, যেমন ত্বক গুটিয়ে যায় বয়স হলে, যেমন হচ্ছে গিয়ে ব্রেনের কার্যকারিতা বয়স হলে অনেকের কম হয়, সেরকম টাইপেরই ছানিটাও কিন্তু সেরকম একটা বয়সের একটা অঙ্গ। ঠিক আছে, বয়স হলে আপনার চোখে ক্যাটরাক্ট আসবে, এবং সেই ক্যাটরাক্টটা আসলে কি করা উচিত? অনেকেই আমাকে জিজ্ঞাসা করে ক্যাটরাক্ট কি ড্রপ দিয়ে কমানো সম্ভব, বা আমি যদি রেগুলার চশমা ব্যবহার করি তাহলে কি আমার ক্যাটরাক্টটাকে কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়, বা এটাকে কি পরে অপারেশন করালেও চলে? ঘটনা হচ্ছে গিয়ে যখন আপনি ছোট ছিলেন তখন আপনি কিন্তু চোখ পরীক্ষা সেভাবে করাননি, তখন আপনার চোখে পাওয়ার ছিল, আপনি সেই চশমাটা রেগুলার ব্যবহার করেননি, তখন আপনার বয়স কম, আপনি সেটাকে অ্যাকোমোডেশন করে জোর করে চোখ বড় করে ছোট করে সুইচ করে আপনি সেটা কিন্তু কাজ চালিয়েছেন। তাহলে তখন আপনার চোখে যে প্রেসারটা এসছিল সেই প্রেসারটার কারণ আজকে আপনি ছানির মাধ্যমে ভোগ করছেন। আমি প্রায়শই দেখি ম্যাক্সিমাম গার্জিয়ানদেরকে যে আপনি চশমা পরতে নারাজ, চশমা পরতে হবে, রেগুলার পরতে হবে, এই যে কোশ্চেনগুলো করা, এগুলোর মানেই বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু আনকনসাস এক ধরনের পেরেন্ট, এবং আপনি নিজেও একজন আনকনসাস পেশেন্ট। তো এটা হচ্ছে কি বেসিক ব্যাপার, যে আপনার চোখে যদি পাওয়ার লাগে তাহলে চশমাটা রেগুলার পরা উচিত। তার কারণ হচ্ছে কি চশমা না পরলে আপনার তো চোখে একটা প্রেসারাইজড কন্ডিশন ক্রিয়েট হচ্ছে অল দ্য টাইম।
তো প্লিজ রিডিউস দ্য প্রেশার অফ আই ইউজিং দ্য স্পেকটিকলস। ছানিকে বা ক্যাটরেক্টকে কোনোভাবেই কোনো ড্রপের দ্বারা, চশমার দ্বারা আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এই যে আপনি রেগুলার যারা চশমা ব্যবহার করেন বা রেগুলার যারা চশমা পরে আসছে, তাদের ক্ষেত্রে কি হয়, এই যে প্রেশারটা কম থাকে বা আপনার যে ব্লারি ভিশনের যে সমস্যা এটা কম থাকে, তার ফলে কি হয়, চোখটা একটা স্টেবল কন্ডিশনের ভিতরে থাকে, তখন আপনার এই ছানির ব্যাপারটা দেরি করে আসে। কিন্তু যদি আপনি ক্রমাগতভাবে ইরেগুলার চশমা ব্যবহার করছেন, আপনার চোখটা সবসময় ব্লারি আছে এবং আপনার চোখের ভিতরে সবসময় প্রেশার ক্রিয়েট হচ্ছে, তাহলে কিন্তু আপনার ছানিটা আর্লিয়ার আসে। ঠিক আছে, কোনো ধরনের এমন কোনো ড্রপ নেই যার দ্বারা ক্যাটরেক্টকে রিমুভ করা সম্ভব। ছানি যদি চলে আসে বা ক্যাটরেক্ট যদি চলে আসে, একমাত্র সলিউশন হলো সার্জারি, আর কোনো সলিউশন নেই। পরে আসি সার্জারির কিছু প্রসঙ্গে। সেই প্রসঙ্গে বলে রাখি যে সার্জারি আপনি যেটা করছেন সেটা আপনার একটা চোখের ভিতরে ইন্ট্রাঅকিউলার লেন্স, মানে যেটাকে আমরা বলে থাকি IOL, সেটা কিন্তু ভিতরে ইমপ্ল্যান্ট করা হয়। ঠিক আছে, সেটা কিন্তু কন্ট্যাক্ট লেন্সের মতন না। যতদিন বেঁচে থাকবেন ততদিন ওই লেন্সটা আপনার চোখের ভিতরে ইমপ্ল্যান্ট হয়ে গেল, অর্থাৎ ভগবান প্রদত্ত লেন্সটাকে বার করে তার জায়গায় রিপ্লেসমেন্টের হিসেবে এই লেন্সটাকে ইমপ্ল্যান্ট করা হয়, তাই এটাকে বলা হয় ইন্ট্রাঅকিউলার লেন্স। ইনফ্যাক্ট কোনো কারণে যদি লেন্সটার ভিতরে ইনফেকশন ক্রিয়েট হয়, যদি লেন্সটা তার পজিশন থেকে সরে যায়, যদি লেন্সটা কোনো কারণে ডিসপ্লেসমেন্ট হয়ে ভিতরে পড়ে যায়, সেক্ষেত্রে সেটাকে রিপ্লেস করে ডাক্তারবাবু অন্য কিছু দিতে পারেন, মানে রিপ্লেসমেন্ট করে নিউ লেন্স প্লেস করতে পারেন, বা ধরুন আপনার লেন্স হতে লাগানোই গেল না, সেটা পরবর্তী তার পোস্ট অপারেটিভ ডিসঅর্ডার কিছু কিছু আছে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপনি যে লেন্সটা লাগানো হচ্ছে সেই লেন্সটা কিন্তু পার্মানেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চোখে যে লেন্সটা লাগানো হয় সেই লেন্সটা চেষ্টা করবেন ভালো লেন্স লাগানোর। ঠিক আছে, দামি হোক কিন্তু ভালো লেন্স লাগানোর, কারণ সস্তার লেন্স, কম দামি লেন্স চোখের ভিতরে লাগালে সেই সস্তার লেন্সের কারণে কিন্তু লেন্সের পিছনে ময়লা বসে, এবং লেন্সের পিছনে ময়লা বসার কারণে আপনার কিন্তু দৃষ্টি ঝাপসা হতে পারে। যদি ভিডিওটা কারোর বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওটা কাইন্ডলি শেয়ার করবেন, ভিডিওটাতে লাইক করবেন, এবং কোনো কোয়ারি থাকলে প্লিজ কমেন্টে আপনার কোয়ারি জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব প্রত্যেককে আপনার উত্তর দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।